আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভালো থাকারই কথা। কারণ আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আজকে ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আমার বারান্দায় এই লাল একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। ওদিকে ভেতরে নুসেবার আওয়াজ পাচ্ছি। ও হয়তো ঘুম থেকে জেগে গেছে। ওকে এখন ঘুম পাড়িয়ে দিব। ওর বাবা একটু পরেই নামাজে যাবে। ঈদ মোবারক নুসাইবা, ঈদ মোবারক। নুসেবার বাবার জন্য এবারে পাঞ্জাবিটা কিনেছি এলিফ্যান্ট রোড থেকে। পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ে দেওয়ার পরে অসাধারণ লেগেছে। ব্ল্যাক অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা খুব ফুটেছে এবার। এখন ৬টা বাজে। নুসেবার বাবা রেডি হয়ে জালকুড়ি ঈদগাহ মাঠের উদ্দেশ্যে চলে যাবে। ওরা ওইখানে সবাই একসাথে নামাজ পড়বে। নুসেবার চাচা, নুসেবার দাদা আর নুসেবার বাবা একসাথে জালকুড়ি ঈদগাহ মাঠে নামাজ পড়বে। সেজন্য নুসেবার বাবা রেডি হয়ে এখন চলে যাবে ঈদগাহর উদ্দেশ্যে। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছে এই পাঞ্জাবিটাতে। এদিকে এসে লুসাইবাকে একটু আদর করে গেলাম। মেয়েটা ঘুমিয়ে থাকলে অসম্ভব ভালো লাগে আমার কাছে। সারাদিন কত দুষ্টুমি করে, কত বকা দেই, মাঝে মাঝে টুকটাক দু একটা মায়েরও দেই। যখন ঘুমিয়ে থাকে তখন অনেক মায়া লাগে ওর দিকে তাকালে। আল্লাহ ওকে নেক হায়াত দান করুন। এখন আমি চলে আসছি কাজে, আর বসে থাকা চলবে না। আমি আজকে ডিমের কোরমা করব, সেজন্য এখানে 12টা ডিম নিয়েছি। ডিমের কোরমাটা পোলাওয়ের সাথে অনেক ভালো লাগে, আর নুসে আবার বাবার খুব পছন্দ। সেই জন্য আজকে ঈদ উপলক্ষে ডিমের কোরমাটা করব। এর জন্য আমি ডিমগুলো সুন্দর করে এখন ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আজকে গরুর মাংস দুইভাবে রান্না করব। একটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব, আরেকটা হচ্ছে একদম কালা ভুনা করব। পোলাওয়ের সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল নুসে আবার বাবার অনেক পছন্দ, আর ভুনাটাও খেতে ভালো লাগে। সেজন্য আজকে দুভাবেই রান্না করব, কারণ আমার কাছে ভুনাটা বেশি ভালো লাগে আর নুসে আবার বাবার কাছে আলু দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে। আর ঈদের দিন গরুর মাংস রান্না হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, ধুয়ে আমি আলাদা রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এদিকে ডিমের কোরমার জন্য আমি কাজু বাদাম নিয়েছি, কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ নিয়েছি। এই ডিমের কোরমাটা এত অসাধারণ হয় যা বলার বাহিরে।
এখন পর্যন্ত যারা আমার হাতের এই ডিমের কোরমাটা খেয়েছে সবাই খুব পছন্দ করেছে। আর ডিমের কোরমা এবং কালাভুনায় দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা, বড় এলাচ, স্টার মশলা, এগুলো নিয়েছি আমি। এগুলোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিব, এটা না দিলে সে আসল ফ্লেভারটাই আসে না। বৃষ্টির কারণে আমরা কুরবানির ঈদ আমরা মাঠে করতে পারি নাই, মসজিদে আমরা করেছি। ঈদগাতে আমরা যে জামাতটা হয়েছিল সেখানে আমাদের অর্থ কালেকশন হয়েছিল 2,51,000 টাকা। আর মসজিদে যে করেছি, ঈদগাতে আমরা যে জামাতটা হয়েছিল সেখানে আমাদের অর্থ কালেকশন হয়েছিল 2,51,000 টাকা। আর মসজিদে আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা পানিতে চুবিয়ে ডিমগুলো সুন্দর করে ছিলে নিব। আর অবশ্যই এবার নুসার বাবাকে বলেছিলাম যে দোকানদারকে বলবা পুরনো ডিম দিতে, কারণ নতুন ডিম সিলতে গেলে একদম নষ্ট হয়ে যায়। আর ডিম ছোলার সময় যদি নষ্ট হয়ে যায় একদমই দেখতে ভালো লাগে না। তাই আমি ডিমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। ডিমগুলো আমার ছেলা শেষ। এখন এটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব অল্প করে। লবণ মাখিয়ে এগুলো আমি তেলে ভাজার জন্য রেডি করে রাখবো। এখানে আমি কোরমার জন্য ডিমগুলো হালকাভাবে ভেজে নিব। বেশি ভাজতে গেলে আবার ডিমগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর ডিম ভাজার পরে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো হালকা আছে আমি ভেজে নিব। ভেজে ওগুলোকে আমি ব্লেন্ডার করে নিব রান্নাতে দেওয়ার জন্য। আর ওইদিকে কলিং বেলের আওয়াজ পাচ্ছি, নুসেবার বাবা নামাজ শেষ করে চলে আসছে। চলুন দেখে আসি। ঈদ মুবারক। নুসেবা রেডি হয় নাই, তোমার জন্য অপেক্ষা করছি। ঈদ মুবারক। তোমার জন্য সারপ্রাইজ আছে নুসাইবা, এদিকে আসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। দেখেছো এটা কি? নতুন টাকা তোমার চাচ্চু দিয়ে দিয়েছে তোমার জন্য ঈদ সালামি, এক বান্ডিল। দেখেছ নুসাইবা? দেখেছ? ওর হাতে দাও। নাও 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 নাও, এক বান্ডিল টাকা। দেখেছ? ঈদ সালামি। দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও। এইদিকে নুসেবার বাবার জন্য একটা পুডিং বসাবো, তাই এখানে পানি বলক চলে আসছে। আমি এখানে সব কিছু প্রিপারেশন করে পুডিংটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার পুডিংটা হয়ে যাক, ওদিকে আমি দেখে আসি আর কি করা যায়। আর এটা হচ্ছে মুরগি রোস্ট, যেটা গতকাল রাতেই আমার রান্না করে রেখেছিল, কারণ সকালবেলা এত রান্নার চাপ নেওয়া যাবে না, তাই এটা রাত্রেই রান্না করে রেখেছিলাম। আর সেমাইগুলো রাত্রে রান্না করা হয়েছিল। আর এই আমার সেই পুডিং, যেটা আমি একটু আগে বানিয়েছি, সেমাইগুলো আমরা রাতেই রান্না করে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ, যখন নুসেবা আর ওর বাবা দুষ্টামি করে ঘরটা একদম আনন্দে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমি গরুর কালাভুনা করার জন্য যে মাংসটা রেখেছিলাম সেটা এবার রেডি করে নিচ্ছি। এটা আমি বসিয়ে দিব। এটা হতে অনেক সময় লাগবে, এর জন্য এটা আস্তে আস্তে হবে। এটা রেডি করে নিচ্ছি।
আর এদিকে আমি নুসাইবাকে কোন কালার ড্রেসটা পরাবো, রেড কালার নাকি হচ্ছে হোয়াইট কালার সেটা চিন্তা করতেছিলাম। এটা আসলে রেড না, এটা মেরুন কালার বলা চলে। দুইটা ড্রেসই খুব সুন্দর ছিল। তো পরে চিন্তা করলাম যে না, আজকে সাদাটা পরাবো না, যেহেতু আজকে অনেক দৌড়াদৌড়ি করবে, ড্রেস পরে ময়লা ভরতে পারে, সেজন্য আজকে মেরুন কালার ড্রেসটা পরাবো। মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর। এটা আমি এখন নুসাইবাকে গোসল করে পরিয়ে দিব। ঈদের দিন সকালবেলা উঠে গোসল করা, রেডি হওয়া, এটা তো আমরা ছোটোকাল থেকেই করে আসছি, এটা অনেক আনন্দের। তাই আজকে নুসাইবার মধ্যে আমি সেই জিনিসটাই খুঁজে পাচ্ছি। এদিকে আমি নুসাইবাকে গোসল করিয়ে এসে আমি ডিমের কোরমার জন্য পেঁয়াজ বাটা আর হচ্ছে যেটা ওই যে কিশমিশ, কাঁচামরিচ আর কাজু বাদাম পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর ওই গুঁড়া মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ এটাকে কষিয়েছি। এটার আলাদা আলাদা ভিডিও, কালাভুনা, ডিমের কোরমা, এগুলোর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আসবে। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যদি কারো উপকারে আসে আমার এই রান্না দেখে, কেউ রান্না এখন নতুন বিয়ে হয়েছে জানেন না, তাদের জন্য অনেক উপকারে আসতে পারে এই ছোটো ছোটো টিপসগুলো, এই ছোটো ছোটো রান্নাগুলো। আর এই ডিমের কোরমাটা সত্যিই খুব মজা, খুবই ভালো লাগে আমার কাছে, এবং যারা খেয়েছে সবাই বলেছে যে ডিমের কোরমাটা খুবই ভালো হয়। যাই হোক, আমি এখন শেষে দুধ দিয়ে নিয়েছি, যতটুকু গ্রেভি রাখবো অতটুকু রাখার পরে লাস্টে আমি এটার মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিব। ঘি দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা সত্যি খুব ভালো লাগে। আমার ডিমের কোরমা রান্নাটা অলমোস্ট শেষ, এখন এটা আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এদিকে নুসাইবাকে গোসল করিয়ে ওর বাবাকে দায়িত্ব দিয়ে গেলাম ওকে ড্রেসটা পরিয়ে দেওয়ার জন্য। নুসাইবা ওকে ওর বাবাকে ড্রেস পরতে নিয়ে খুব দুষ্টুমি করতেছিল, তাই নুসাইবার বাবা জোর করে ওকে ড্রেসটা পরাচ্ছে। দাঁড়াও মা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট লাগছে নুসাইবা তোমাকে। দেখি আমি জান, দেখি দেখি, যে কি শুনতেছো তুমি, গান শুনতেছো রাজকুমার? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চিন্তা করে দাও রকেটটা। এই কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে আমি তোমাকে, দেখছো নুসাইবা? মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট লাগছে। চলো আম্মু সাজায় দিই তোমাকে, চলো চলো বাবা। আর এদিকে আমি কাবাবের জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। আমি এখানে মুরগির মাংস দিয়ে কাবাব করব, এটাই খুব ভালো লাগে আমার কাছে। আর নুসাইবার বাবার কাছেও মুরগির মাংসের কাবাবটাই বেশি পছন্দ। আর ঈদের দিন পোলাওয়ের সাথে কাবাবটা বেশি যায়, আর এর জন্য আমি সকালবেলা উঠেই আমি কাবাবের প্রিপারেশনটা করে রাখছি, কারণ এটা আমি এভাবে সুন্দর করে ট্রেতে সাজিয়ে ডিপ ফ্রিজে রাখবো। যখন হালকা শক্ত হবে তখন আমি বক্সে ভরে রাখবো, তখন প্রয়োজন মতো যখন খাবো, যে কটা লাগে সে কটা ভেজে ভেজে খাবো। এইভাবে আমি এটা প্রায় 15 দিন 1 মাস সংরক্ষণ করতে পারবো। তো আমি এখানে কাবাবটা রেডি করে নিচ্ছি। আসলে ঈদের দিন সকাল থেকে আমাদের মেয়েদের বসে থাকার কোনো জায়গাই থাকে না, কারণ এত কাজ যে একটার পর একটা করতেই হয়। এখানে বাচ্চা সামলাতে হচ্ছে, ওইদিকে খাবার দাবার দিতে হচ্ছে, এদিকে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করতে হচ্ছে। একা হাতে সব কিছু আসলে অনেক হিমশিম খেতে হয়। তাই আমি খুব তাড়াহুড়া করতেছি, একটু পরে নুসাইবার ক্ষুধা লাগবে, ওকে খাওয়াতে হবে। এটা রেডি করে আমি নুসাইবাকে এখন ডিমের কোরমা দিয়ে অল্প করে পোলাও খাইয়ে দিব। এইদিকে গরুর কালা মাংসের ভুনাটা আমি বসিয়ে দিয়েছি, এটা হতে প্রায় আমার 2-3 ঘন্টা সময় লাগবে। এই যে এটা অর্ধেক অবস্থায়, এটাকে আবার পরে আমি আবার বসাবো, আবার এটাকে 1 ঘন্টার জন্য বসাবো, তখন একদম কুরবানি মাংসের মতো কালার হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে।
আর এখানে আমি নুসাইবাকে নিয়ে এসেছি। আল্লাহর রহমতে ওকে রেডি করতে আমার ঘাম ছুটে গেছে। এত চঞ্চল আর এত তুরতুর করে যে ওকে এক জায়গায় দাঁড় করায় রাখতেই আমার 12টা বেজে গেছে। তো যাই হোক, ও আমাকে রেডি করতে দিচ্ছে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নুসাইবাকে আমি খুব সুন্দর করে রেডি করিয়েছি। আর আজকে কেন যেন মনে হচ্ছে ওকে আমি আমার মতো করে সাজাবো। মানে ছোটোবেলায় যেভাবে আমি ঘুম থেকে উঠেই গোসল করতাম, লিপস্টিক দিতাম, চোখে একটু শ্যাডো দিতাম, সেইভাবে ওকে সাজাবো। জানি বাচ্চাদেরকে কখনোই ঠোঁটে লিপস্টিক, চোখে শ্যাডো এগুলো দিতে হয় না। আমি ওকে কোনো মেকআপ করব না, জাস্ট একটু পাউডার দিব। তারপরও কেন যেন আজকে আমার মনেই হচ্ছে যে ওকে আমি একটু লিপস্টিক দিয়েই দিই। হ্যাঁ, একটু পরেই মুছে ফেলবো, ঘন্টাখানিক রাখিয়ে মুছে ফেলবো। কেন যেন ওর মধ্যে আজকে নিজেকে দেখতে ইচ্ছে করছে, তাই ওকে আজকে একটু আমার মতো মনের মতো করে সাজিয়ে দিব। ওর চুলগুলো বেঁধে ফেললাম। এখন ওর জন্য আমি একটা গলার সেট কিনেছিলাম, সেই গলার সেটটা আমি ওকে পরিয়ে দিব। ড্রেসের সাথে ম্যাচ করে আমি ব্যান্ড কিনেছি, সেই ব্যান্ডগুলো পরিয়ে দিব। আর নুসাইবাকে 2 জুটি করলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই গলার সেটটা পরানোর পরেও খুব খুশি হয়েছিল, হাততালি দিচ্ছিল যে সুন্দর সুন্দর। ও অনেক খুশি হয়েছে। আপনারা সবাই আমার নুসাইবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। মাশাআল্লাহ, ও আছে বলে আমার ঘরটা সারাদিন আনন্দে ভরে থাকে। এখন আমি ওর মুখে পাউডার দিয়ে দিব। পাউডার দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিব। একটু পরেই মুছে ফেলবো। যখন ওকে সাজাচ্ছিলাম বারবার মনে হচ্ছিল যে ছোটোকালে ঘুম থেকে উঠে কখন সাজবো, কখন রেডি হব, কখন সবাইকে ঈদের ড্রেস দেখাবো, সেটাই আমার বারবার মনে পড়ছিল। আপনাদেরও মনে করি এরকমই লাগে, কারণ সবার ছোটোকালের ঈদটাই এরকম আনন্দের ছিল। এখনকার ঈদে তেমন আনন্দ নাই বললেই চলে। তারপরে চেষ্টা করেছি মেয়েটাকে একটু আনন্দে ফিল দেওয়ার জন্য। ওকে আমি একটু ব্লাশন দিয়ে দিচ্ছিলাম, চোখে শ্যাডোও দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ও রেডি হওয়া শেষ। মাশাআল্লাহ, ওকে সুন্দর লাগছে আজকে, একদম পরীর মতো লাগছে। এখন ওকে রেডি করে আমি বাকি কাজে ফিরে যাব। এই যে ওকে রেডি করিয়ে দিয়ে এদিকে মেশিনে কাপড় দিয়েছি। কাজের আর শেষ নেই আজকে, এদিকে গেলে কাজ, ওদিকে গেলে কাজ, এর মধ্যে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। এদিকে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড় ধুতে ধুতে ওদিকে নুসাইবাকে আবার একটু ভিডিও করে আসি। নুসাইবা একদম পুরোপুরি রেডি আজকে। ওর এই ড্রেসটা আলহামদুলিল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। এখন ও ওর বাবার সাথে ওই ঘরে এখন থাকবে, আমি এদিকে বাকি কাজ শেষ করব। আজকে কোথাও ঘুরতে যাব না, কারণ আজকে আমার শরীরটাও তেমন ভালো নেই। নুসাইবা 2 দিন যাবত একটু পেটটা খারাপ হয়েছে, তাই আজকে কোথাও বের হব না। আজকে ও ঘরেই থাকবে, ওর বাবার সাথে আনন্দ করবে। তো এখন যাচ্ছে ওই ঘরে। ও এখন ওই ঘরে গিয়ে ওর বাবার সাথে কি আনন্দ করলো চলুন আপনাদেরকে শেয়ার করি। নুসাইবা রাজকুমার গানটা খুব পছন্দ করেছে। এটা শুনলেই ও নিজে নিজে গুনগুন করে গায়, তাই ওর বাবা ওর সাথে এই গানটার সাথে নাচছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঘরে সত্যি ঈদ নেমে এসেছে। এরকম খুশি দেখলে সবারই ভালো লাগে। দোয়া করি বাবা মায়ের এই বন্ধুত্ব, এই ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, নুসাইবার জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই নুসাইবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের আজকে ঈদের দিনের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। সমস্ত কাজ শেষ করে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো দুপুরে, আর একটু রেস্ট করব। দেখলেনই তো কত কাজ করলাম। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আপনাদেরকে আবারও সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।